Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello guys, welcome to Graphical Studio BD. This is Muhyiddin. Today I am going to share about a text design. So don't waste your time. Let's get started. First of all, আমি আমার কম্পিউটার থেকে Adobe Illustrator CC-টা ওপেন করে নিব। ওকে, Adobe CC-টা ওপেন করে নেওয়ার পর একটি ইন্টারফেস দেখা যাবে। ইন্টারফেস থেকে নিউ অপশন থাকবে। নিউ অপশন থেকে আমরা আমাদের আর্টবোর্ডটাকে নতুন করে ক্রিয়েট করে নিব, অথবা আমরা সংক্ষেপে কন্ট্রোল এন প্রেস করলে আমাদের মেজারমেন্টটা চলে আসবে। দেন এখান থেকে মেজারমেন্ট করে ক্রিয়েট ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিব। দেন আর্টবোর্ডটা নেওয়ার পরে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। ওকে, দেন রেক্ট্যাঙ্গুলার টুলের স্ট্রোক অফ করে ফিল কালারটা আমরা চেঞ্জ করে দেব। স্ট্রোকটাকে অফ করে ফিল কালারটা চেঞ্জ করে দেব। দেন কন্ট্রোল 2 দ্বারা এটা আমাদের এই রেক্ট্যাঙ্গুলারটা অফ করে ফেলব। কন্ট্রোল 2। দেন একটা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য টেক্সট যেই আইকনটা আছে টেক্সট লাইন টুলের পাশে যেটা, সেই টেক্সট টুল থেকে টেক্সট লিখব। ওকে, টেক্সট লেখার পর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ক্যারেক্টার থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, ক্যারেক্টার থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, ফন্ট নেওয়া হয়ে গেলে দেন যেটা করব সেটা হচ্ছে এটাতে সাদা, আমি যেটা নিলাম সেটা হচ্ছে কালারটা সাদা নিলাম, ফিল কালার। এটাকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর একটা ক্রিয়েট আউটলাইন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ক্রিয়েট আউটলাইন করার পরে একটা লাইন টুল নিব বা শিফট প্রেস করে লাইন টুলটা নিয়ে নেব। ওকে, লাইন টুল নেওয়ার পরে লাইন টুলের একটা কালার দেব। আমি ব্ল্যাক দিয়েছি, আপনারা কালারটা নিয়ে নেবেন। দেন পাথফাইন্ডার নিয়ে নেব। পাথফাইন্ডার যদি না থাকে আমরা পাথফাইন্ডারটা উইন্ডোজ থেকে পাথফাইন্ডারটা খুঁজে নিয়ে নেব। ওকে, পাথফাইন্ডার নেওয়ার পরে এটাকে ডিভাইড করে ফেলব। ডিভাইড হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করে ফেলব। আনগ্রুপ করার পরে ওকে, এটা কালার ঠিক থাকবে। এটা এখন আলাদা আলাদা হয়ে গেছে, এটাকে গ্রুপ করে রাখবেন আপনারা। কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। ওকে, দেন কি করব, দেন হচ্ছে একটা ইলিপস টুল নিব এখন আমরা। আচ্ছা, এটা একটু চেঞ্জ মানে কি বলে, একটু অ্যারো লেফট রাইট অ্যারো বাটনটা ক্লিক করে আপনারা এটাকে একটু জায়গাটাকে মুভিং করে নেবেন। দেন একটা ইলিপস টুল নিব। ওকে, ইলিপস টুল নেওয়ার পরে এটাকে কালো একটা ব্যাকগ্রাউন্ড ফিল কালারটা কালো দিয়ে রাখবো। দেন স্টাইলিশ থেকে এই যে ব্লার অপশন থেকে গ্রোশিয়ার ব্লার, ওইটাতে ক্লিক করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রোশিয়ান ব্লারটাকে ইউজ করব। ওকে, দেন যা করা সেটা হচ্ছে ওকে, দেন আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। রেক্ট্যাঙ্গুলার টুলটা নেওয়ার পর এটাকে সাইজ অনুযায়ী ঠিক করে রাখবো আর কি, টেনে এটার সাইজটাকে মিলিয়ে নিব। আচ্ছা, দেন এটাকে ক্লিপিং মাস্ক করে রাখবেন আপনারা। ক্লিপিং মাস্ক করে ফেলবেন। ক্লিপিং মাস্ক করার জন্য রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক লেখা উঠবে। ঠিক আছে, ওকে, এই তো নতুন একটা ওকে, আপনারা ডিজাইনটাকে এনজয় করেন। আপনারা চাইলে এটার অপাসিটিটা কমিয়ে রাখতে পারেন।